8 ঘন্টা ধরে অচল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপসারণের দাবিতে 8 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। আজ বুধবার সকাল 10টা থেকে পটিয়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত সড়কে অবস্থান করছেন তারা। ঘটনাস্থলে সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা রয়েছেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত 9:30 ও 11:30টায় পটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 19 জন আহত হয়েছে বলে দাবি করেছেন উভয় পক্ষ। তবে নেতাকর্মীদের দাবি, পুলিশ তাদের ওপর হামলা চালায়। পুলিশ বলছে, নেতাকর্মীরা মব সৃষ্টি করছিল। এর প্রতিবাদে আজ পটিয়া থানা ঘেরাওয়ের ডাক দেয় সংগঠনটি। আজ সকাল 9টা থেকেই থানা ঘেরাও শুরু করেন তারা। পরে খণ্ড খণ্ড মিছিল এসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। সেখানে স্লোগান দিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরের অপসারণ দাবি করেন তারা। আজ দুপুর 12:30টার সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কে পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান করছেন নেতাকর্মীরা। সেখানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। অবরোধে চট্টগ্রাম কক্সবাজার সড়ক কার্যত অচল হয়ে পড়ে। তবে পরীক্ষার্থী ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দিয়েছেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, যান চলাচল করতে না পারায় অনেকে হেঁটে গন্তব্য যাচ্ছেন। বিকেল 4টার দিকে আব্দুর রহমান নামের এক বাস চালক জানান, বেলা 11টা থেকে আটকে আছেন। পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।